হবেলা নামারি নাম বলো, হবেলা নামারি নাম মসজিদের মাইকেতে, বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একদিন বিয়ার সাজন সাজবো সবাই, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা দুদিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। বুঝছেন না? বুঝেন না? কেউ বা যাবে আনতে কাপড়, বলো, কেউ বা যাবে আনতে কাপড়, খায়ের আট বাজারে আমার শোয়া রাখবে আমারই উঠানে। কার দিকে অ্যাঙ্গেলে চান, কার সমালোচনা করেন, কার গীবত করেন, এই অপবিত্রতার স্থান কেন কলবে দেন? আমনা করে দেখে ইসলাম কবুল করছি, আমি মুফাসসির না। আমারে দাওয়াত দেবেন কি দেবেন না, অ্যাজ ইউ লাইক বেস্ট। টাউটারি করে যাইতে পারবো, ধরতেও পারবেন না। বাংলাদেশে তো দাখিল পাস করে তফসিল করে, কোন আইনটা কি কইছে একটা টান শেষ, পাবলিক আরে হুজুরের গলা বাল আর একটা টান দিতে কি বাজান, ঠিক নেবে ঠিক জোরে। টাউটারি করার জন্য, ওয়াজ করার জন্য ইসলাম কবুল করি নাই। মানুষ হয়ে কবরে যাওয়ার জন্য ইসলাম কবুল করেছি, মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য ইসলাম কবুল করেছি, কোরআনের পথ অনুসরণ করার জন্য ইসলাম কবুল করেছি, জাহান্নাম থেকে মুক্তির জন্য ইসলাম কবুল করেছি, ঐক্যের জন্য ইসলাম কবুল করেছি, ভ্রাতৃত্বের জন্য ইসলাম কবুল করেছি। বেটা কষ্ট হইতেছে মনে হয়। আহা হুজুর মনে আছে তো, জিহ্বা সঞ্চালন করতেছেন কেন? মাশাআল্লাহ, কোন জুয়ানে কইছে? আজ জায়গা দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোকে যুগের ফজলুল করিম বানায়, আল্লাহ যেন যুগের শিববির আহমদ উসমানী বানায়, আল্লাহ যেন যুগের হাজী শরিয়তুল্লাহ বানায়। এই মানুষগুলো সোনার মানুষ, কন আলহামদুলিল্লাহ। এই নাম শুনলেও তো পুরিয়ে ওঠে অনেকের, কি ঠিক নেবে ঠিক জানি। এক বেটা দিনই কোরআনের খেদমত করতে করতে বেটা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদলিত, নিষ্পেষিত হয়ে মারা গেছে। এই বেটার জন্য শুক্রবার জুমার নামাজে বাংলাদেশের কোনো এক জায়গায় ইমাম সাহেব কয় যে অমুকের জন্য দোয়া হইবে, সে লোকটা মারা গেছে। ইমাম মসজিদ কমিটির কট লিভার, আমার এটা বাংলা এলাকার ভাষা, হে ডাক দিয়া কি ইমাম সাহেব গেট আউট। কি কয়? গেট আউট, চাকরি নাই। কি কয়? কন্যা ইমাম সাহেব কি কয়? এই বেটা কইছে একটা লোকের নাম বলা যাইবে না, নাম বলা যাইবে না, কাজে গেট আউট। মুসল্লিরা সব ইন্দুরের মতো চুপ করে রয়েছে, চুপ। বিড়ালের টের পাই ইন্দুরের মতো চুপ করে রয়েছে। রাগ হইতেছেন? আমি জিজ্ঞেস করি, চোর না ডাকাত না গুন্ডা না বদমাশ না পকেটমার না জেনাখোর না সন্ত্রাসী, তার নামে দোহাতে পারবে না কেন? গরু চোরের ফাঁসি হয়, মার্ডার কেসের আসামি রাস্তায় ঘুরিয়ে মারায়। এই তাফসীর বাংলার জমিনে করে কোনো লাভ হবে না। জাগো মুসলিম, 2 হাত জায়গায় বলো, 2 হাত জায়গায় বলো, ইনশাআল্লাহ জি কোরআনের জন্য প্রস্তুত আছি। সাদা দাড়ি লাল হইছে, এই বেটা যে সিল্লানি মারছে, কেন মারছে বলবো? বলতে পারেন কেন মারছে? চন্দে খানি হেকমতে ইউনানিয়া, চন্দে খানি হেকমতে ইউনানিয়া, হেকমতে ইউনানিয়া রাহাম্বকা। আগুন প্রত্যেকের কলবের মধ্যে আছে, যদি জ্বালাই দেওয়া যায়। আমাকে জ্বালাইবে কেমনে? 40 বছরে পীরের মুড়ি, 40 বছর আগে কলবে যে মার্কাটা আসলে, 40 বছর পরে জায়নামাজ হয়েছে, টুপি হয়েছে, দাড়ি হয়েছে, পাগড়ি হয়েছে, ইশরাক হয়েছে, হাওবিন হয়েছে, সাস্ত হয়েছে, তাহাজ্জুদ হয়েছে, কিন্তু ইসলাম হয় নাই। ওই যে মার্কা 40 বছর আগে, এখনো এই মার্কা। এইবার নাইলে খায়রাটের মাহফিল শেষ করিয়েই যাবো, এত যার যেখানে লাগবে পোষ মারবো। কি ঠিক নেবে ঠিক? 40 বছরে পীরের মুরিদ বেটা কির মুরিদ হয়েছে, তোর কলমের মধ্যে যেই মার্কা ছিল এখন এই কাপ মার্কা। বুঝছেন না? বুঝেন না? জোরে বলেন। 1000 টাকার নোটটা খাইয়ে কয় আবার ফাল্গুন মাসে যাই বলবো তওবা কিয়া মাইনে তা সাবুরি কামুসে और चिश्तिया सबरिया कदरिया नक्शबंदिया मुजद्दिदिया के निजामिया के और बयात के আমায় ফলান ইবনে ফলান के বাটাত্তর ফলান ইবনে ফলান। মানুষ কি বলেন? ঠিক তবে ঠিক। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। 1000 টাকা খাইয়া ভোট দেছো না, কুত্তার গু খাইছো।
রাগ হইতেছেন বুঝছি। আল হক্কু মুররুন, হক কি? হক কি? করলা, 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 করলা। আহা, কিচ্ছু লাগবে না আপনাদের বলি আজকের। খালি বাড়িতে যাইয়া ভালো নামাজ শিক্ষার মধ্যে বেতেরের নামাজের দোয়া কুনুতের বাংলা অর্থটা পড়বেন। কি পড়বেন? দোয়া কুনুতের বাংলা অর্থটা একটু দেখবেন। দোয়া কুনুতের বাংলা অর্থটা একটু দেখবেন, আর নিজে নিজে বলবেন যে আমি বেতেরের নামাজে মসজিদে বসে কি বইলে আছি আর এখন কি করতেছি। অনাত্রুকু মাই, খালি এই শব্দের অর্থ দেখেন কি কইছে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। যাও, এদিকে যাওয়া যাবে না। হুজুর জিব্বা নাড়তেছে, মনে আছে তো? কেন? কোরআন যেন ভুলে না যায়, না যায়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবরের কথাটাতে ফিনিশিং দেব একটু পরে। তো জিব্বাটা যে নবীজি নাড়তেছে, সুবহানাল্লাহ। নবীজি ঘেমে যাচ্ছে, আল্লাহ বরদাস্ত করতে পারে না। নবী গো, ও নবীজি, নবী আমার গো, আপনি জিহ্বা সঞ্চালন করবেন না। লা তুহাররিক বি লিসানাকা। আছে না? আছে না নাই বাজান? কি আছে না হাফেজ সাহেব? কি বলতেছে আল্লাহ? লা তুহাররিক বি লিসানাকা। আপনি জিহ্বাকে, আল্লাহ বলে, আল্লাহ বলে, আল্লাহ বলেন এই জিহ্বাকে আপনি সঞ্চালন করবেন না, আপনি প্রেশান হবেন না। আমি আল্লাহ আপনার সিনার ভিতরে জমাই দেব, ক্যাসেট করে দেব, ফুল করে দেব। আপনি শুধু শোনেন জিবরিলের মুখে, আপনার জিহ্বাকে সঞ্চালন করতে হবে না। এর নাম আল কোরআন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবী রাহমাতুল্লাহ বলতেছেন, এবার তাইলে বিকল্প পদ্ধতি আমার জানা আছে। নই কোমরা ভোগ বিলাসের কান্ন ছিল সাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, বলো ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাত হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা, শির উঁচু করি মুসলমান। নয়া জমানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায়ুর নিশান। নারায়ে তাকবীর। আমার ভাইরা, মজার একটা কথা কিন্তু রাইখে গেছি। সব মুসলিয়া চুপ করে রয়েছে। ইমাম সাহেব গেট আউট। ঠিক আছে নি? আমি একটা কথা বলি বাজান, সেই সময় মুসল্লিরা যদি বলতো, ও কডলিবা সাহেব, ও নেতা সাহেব, ইয়া তুই যদি দোষ হয়ে থাকে তাইলে আমরা গেট আউট, আপনি থাকেন, আপনার মসজিদ হইলে আপনি নামাজ পড়েন। জোরে বলো, আরো জোরে। জোর হয় না। আমরা গেলাম, খাররা মুসা সোয়াইকা, মুসা হইয়া পড়তে না কি? ঠিক না? ঠিক জোরে কর। কি কাম হয়ে যাইতে না? লরেন্স সরেন না দেই কি? ঠিক না? ঠিক বলতো ইমাম সাহেব বলছে অমুকের জন্য দোয়া করবেন, দোয়া করার জন্য বসতে বলছে। আপনার ভালো না লাগলে আপনি গেট আউট। আপনি মসজিদের মুতাল্লি হতে পারেন, কডলিবার হতে পারেন, কিন্তু আপনার দোয়া করতে বাধা দিতে কে? যদি আপনার একটা লোকের জন্য ইমাম সাহেব দোয়া করার কারণে তার চাকরি চলে যায়, তাহলে আপনি ইমামতি করেন, আমরা কেউ থাকবো না। বোঝা যাইতে যে কদ্দুরের বাদ কোথায় যাই জমে। কিন্তু আমাদের চরিত্র হইলে ইমাম সাহেব গেলে আর একজন রাত্রে মিষ্টির মোচা নিয়ে আইসা বলে উনি মিলাদ শরীফ পড়ে নাই, কোনো চিন্তা করেন না, আমারে 12,000 টাকা দেন, ওরা 14,000 2,000 কমাই দেন, আমি মিলাদ শরীফটা সাইজ করিয়ে পড়িয়ে দেবো। হাত জায়গায় বলে ঠিক তো? ঠিক। সভাপতি মনে করছে আলেমরা হইল যাইয়া ইন্দুর, ওগো 2,000 কম 2,000 বেশি, ব্যাস ওটা ড্যাম কেয়ার কি আব্বা? ঠিক না? ঠিক জোরে খান। আর যদি বলতো একজন ইমাম অ্যাসাল্ট হইছে, কোন ইমাম অ্যাসাল্ট হইলে যে সরসিনার চরমনাই মোকাম্মের হদ্দা পাঙ্গাইশার তালগাইশা ফিরজিয়ার থানবী গাজ্জালিয়ার সাত গ্রুপ আর জোবায়ের গ্রুপ নাই, সব এক হইয়া একজন ইমাম ক্যাসেল করলে কোন মসজিদে জুমার নামাজ পড়াবো না। সাইজ সমাজ। জোরে বলো, 2 হাত জায়গায়, 2 হাত। পারবেন? পারবেন? জোরে বলেন, 2 হাত জায়গায় বলেন। বেটা ওয়াস
আজকের আওয়াজ আছে, ওয়াজ নেই। আমরাও যা দিই এগুলো আওয়াজ, এগুলো ওয়াজ না। যে বেটারা ওয়াজ করছে জমিন কাঁপছে। ঠিক না ঠিক জোরে বল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ বলে, আমার কাছে বুদ্ধি আছে সত্য মিথ্যার, তোর বাইবেলও আগুনে জ্বালাইতে হবে না, আমার কোরআনও আগুনে জ্বালাইতে হবে না। আর তোর কথা আমি কোরআন শরীফকে আগুনে দেবো নাকি পাদ্রী? তো হুজুর সত্য মিথ্যার যাচাই হবে কি দিয়া? বলে যাচাই হবে বাইবেল রাখ, কোরআন রাখ, তুইও রেডি হ, আমিও রেডি হই। তুইও আগুনে জাপ দিবি, আমিও আগুনে জাপ দেবো। যেটা পড়ে যাবে সেটা মিথ্যা, যে পড়বে না সে সত্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহস কত! আরে সাহস তো হবে যদি আল্লাহর কোরআন মানি। তাইলে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে আমর ইবনে আসের নেতৃত্বে ঘোড়ার পিঠে সাগর পাড়ি দিছে, ঘোড়ার পায়ের টাকনুতে পানি লাগে না। আমরা সেই মুসলিম জাতি। খালিদ বিন ওলীদের কাছে বিষ নিয়ে আসছে, বিষ। বলে কম্প্রোমাইজ করতে পারলে ভালো, আর না পারলে ব্যর্থ হইলে, এটা বলা যাবে না, এখন এত সময় নাই। এই বিষ খেয়ে আমি মারা যাব। খালিদ বিন ওলীদ বলে, তুমি কি মনে করো বিষ খেলে মানুষ মরে? বলে বলেন কি, এ তো সাংঘাতিক সেই বিষ, যেই বিষের টেস্ট জানার জন্য পৃথিবীর 18 জন বৈজ্ঞানিক মারা গেছে। বিষটা তিতা, ঝাল, টক, এই কোনটা বুঝাবার জন্য বিজ্ঞানীরা অ্যানালাইসিস করছে যে বিষের মধ্যে কলমের নিব ঢুকাই দিয়া জিব্বার উপরে দিছে, কলমের পিন দিয়া, নিব দিয়া। বিজ্ঞানীরা জানে যে এরপরে আমি আর বাঁচবো না। এরপরে কাগজের মধ্যে লেখছে তিতা, ঝাল, টক, মিষ্টি, অর্থাৎ বিষটা কোন স্বাদ, পরবর্তী জেনারেশন যেন জানতে পারে। এই করে কলম হাতে নিয়ে নিব দিয়ে জিব্বার উপর দিছে। এই বিষক্রিয়া তার শরীরের মধ্যে এমনভাবে অ্যাটাক করছে যে উনি কলম দিয়া তিতা ঝালের উপর ডাক দিতে কলম কাইপে গেছে, 2-3টের উপর একসাথে দাগ পড়ে গেছে, উনি দুনিয়ার থেকে চলে গেছে। বুঝেন নাই? বুঝছেন তো? সেই বিষ হাতের মধ্যে। অমুসলিম। খালিদ বিন ওলীদ বলে, তাই? বলে হ্যাঁ। বলে আমি বলি বিষের কোনো ক্ষমতা নাই। বলেন কি খালিদ বিন ওলীদ? বলে তাহলে আমাকে দাও, আমাকে দাও। বলে খালিদ বিন ওলীদ তো দাও আছে, একদিন মুসলমান ছিল, নবীর বিরুদ্ধে যুদ্ধ করছে, আজকে নবীর পক্ষে আসছে। এখন খালিদ বিন ওলীদ বলে বিষের কোনো ক্ষমতা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে খালিদ বিন ওলীদ, আপনি নিজের জীবনকে শেষ করে দিবেন না, আত্মঘাতী পরিকল্পনা নেবেন না, বিষ বড় মারাত্মক। খালিদ বিন ওলীদ, আপনারা আবার বিষ খেয়ে টেস্ট করবেন না। খালিদ বিন ওলীদের ইমান আর আমার ইমান সমান না। খালিদ বিন ওলীদ ঘোড়ার পায়ে, খালিদ বিন ওলীদ যখন রাস্তা দিয়ে চলতো, খালিদ বিন ওলীদের ঘোড়ায় যে দমনি দিত জমিনের মধ্যে, 8 মাইল দূর থেকে খালিদ বিন ওলীদের ঘোড়ার পায়ের শব্দ শোনা যাইত। 8 মাইল। আমরা তো ওই গাধা হইয়া বাঘের চামড়া গায়ে দিছি। গাদায় বাঘের চামড়া পড়লে তো বাঘের মতোই দেখায়, ঠিক না বাজান? বাঘের মতো দেখায়। তো আপনার এই খায়রাট বাজারে গেছে, পর খায়রাট বাজারের লোকেরা মনে করছে বাঘই আসছে। কষ্ট হইবে না তো আপনাকে? বাঘ আসছে মনে করে সব দোকানপাট খালি। বাঘ তো না, আসলে কি গায়ে দিছি কি, ভালো করে শুনেন। তো এই বাঘ আস্তে করিয়ে দেখে যে বাজার, খায়রাট বাজার খালি। এটা খায়রাট বাজার না, খায়রাট বাজার খালি। বাঘের মধ্যে খুব ফুর্তি হয়েছে। যাইতে যাইতে সেলুনের পাশে যাইতে যে বড় আয়না, আয়নার সামনে দাঁড়াই দেখে যে বাঘ, আমি কয় যে বাঘ আমারে দেখা খায়রাট বাজার খালি হয়ে গেছে, তাইলে আমি একটা বাঘের মতো চিৎকার দেব। কিরম চিৎকার দেবে? গাদায় যদি বাঘের মতো চিৎকার দেয়, বাঘের মতো চিৎকার হয়। কিন্তু গাদার কিন্তু ভুল বুদ্ধি, এবার কিন্তু গাদায় মরবে। গাদায় কয় যে আমারে দেখে যখন খায়রাট খালি, গাদা দেখে খালি না, বাঘ মনে করি খালি। গাদা এবার একটু বাঘের মতো চিৎকার দিতে চাইছে। বাঘে চিৎকার দেয় আর গাদায় চিৎকার দেয়, ঠিক না? ঠিক না? ঠিক আছে। এখন গাদায় বাঘের পোশাক পরিয়া খায়রাট বাজারের মধ্যে বইয়ে কয় কিন্তু বাইরেছি কি।
খায়রাটের দোকানদাররা কয় জাফের লাড়িল বাগনা বাগনা গাদা গাদা ফিডান দে 2 সাইড 10টা ফিডান পড়ছে বলি চামড়া ফাইটে গেছে ভিতর দিয়ে গাদা বাইরে গেছে। চলিতে চরণ হইল আবাস কমিল বাহুর বল অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে কে আসো কোথায় হেরিয়ে তাই আজিকের মমসের দিন জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল কার ইঙ্গিতে সংসার সকলে শূন্যে মিলিয়া গেল উঠি বসি হাঁটি করি ছুটা ছুটি চলিয়াছি দিমানিসি সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল সাদা কালো 2 ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু পিড়ে গাদা বাইরে গেছে। আর একটা কথা মনে পড়ছে বলবো এক ঢুলি ঢোল বাজায় না ঢুলি ঢুলি ঢোল বাজাইয়া রাজারে খুশি করছে রাজায় খুব খুশি ঢুলির উপর আমার বানানি কেসা না কিন্তু থানবী রহমতুল্লাহ লাগছে ঢুলি খুব খুশি হইয়া ঢুলি রাজারে ঢোল বাজাই শুছে খুব সুন্দর ঠিক না যেমন গান গায় না জোয়ান ফলাফানে গান গায় ও মাইয়া লজ্জি উঠছে ফলাফান জোয়ান ফলাফানের দেখবেন মাথার 2 পেটে চুল নাই এই জায়গাতে একটা ছোট খাল এই জায়গাতে একটা বড় খাল কি ঠিক নেই ঠিক আরে আল্লাহ রে আল্লাহ আমার চেম্বার আছে আমি প্র্যাকটিস করি সময় পাইলে যে বুড়ির দাঁত 6টা নাই আর একটা গেছে ডাহের দিক নাক এই দিক গেছে কি ঠিক নেই ঠিক এই বুড়ির হাতের মোজা পায়ের মোজা আজকের এরকম ঘটনা করছে এরপর মাথার উপর দিয়ে এরকম বেরুয়া দিয়ে এরপর বুড়ির লই এসে প্রেশার মারতে গেলে বুড়ির হাত খুঁজছে পাইনি 8টা সোয়েটার কি ঠিক নেবে ঠিক বুড়ির কই চোখ দেই জায়েজ আছে যেটা হেইডে কই চোখ দেই বুড়ির আব্বা আপনার লাগে মহব্বতে কইতেছি চোখ দেখতে যাই এই বুড়ি এককালে এরকম নাক ধরে সেটা বুড়ির দিক চাই দিয়েছে পেট নিতেও বুড়ির দিক চাইবে না হেইডাই বোরকা পরে আর যেটা নিয়ে আসছে এইটা টস টসছে হারা কি ঠিক নেই হে বোরকা বোরকা কিছু হে বুড়ির লইছে ধর দিয়া নানি লন ডাক্তার দেখুন কি ঠিক নেবে ঠিক জোরে কয় সত্য না মিথ্যা জোরে কয় এইটার দিক শয়তানেও চায় না যেটার উপর পর্দার কোনো হুকুম নাই কি বলেন ঠিক না চলতে যুক্ত না শেখু কা দিল ভুলানো চাহিয়ে চলতে যুক্ত না শেখু কা দিল ভুলানো চাহিয়ে রাস্তায় রাস্তায় নাকে নিনু আর কানে গুলো আর নাকে নিনু হাতে গুলো পায়ে जुनुआ हल्की दुल्की चलती है रास्ताয় রাস্তায় চলে पुरुष को जहन्नमी करती है आशिकू का दिल भुनाया ना जवान फलाफल आशिकू का दिल भुन বললে অসুবিধা আছে ঠিক না ঠিক স্যার কয় এই জন্য জোয়ান ফলাফানা দেখবেন এদের রাস্তার মধ্যে হাঁটে আর এই কয় একা 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 হাসে তা আগে চিন্তা করতাম একা একা হাসে পাগলে জন্যারা রাগিস না হে পোলায় কানের মধ্যে হেডফোন লাগাই হাসতে আছে হে আর গান গাইতে আছে প্রেম প্রেম ঠিক নেবে ঠিক মেট্রিক পাস কপালে জোড়ে না এর মধ্যে ওই মেয়ে আইনা দিবি নাইলে গলায় ধরে দিয়ে মরলাম আইসাতে 20 বছর আগে 25 বছর আগে যখন আমরা শুনছি সব সখীরে পার করেতে নিব না না তোমার বেলায় নিব সখী তোমার কানের সোনার সখী গো আমি পারের ঘাটের মাঝি পার করিতে পয়সা নেব না আমি তখন ইসলাম কবুল করছি 25 বছর 40 বছর হয়ে গেছে ইসলাম কবুলের তখন আমি কইছি সি 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 এগুলো কোনো গান এগুলো মানুষও শুনতে পারে এগুলো তো ভালোই ছিল কি বলেন ঠিক নেব এই 25 বছর পরে কয় ও মাইয়া
ও মাইয়া রে আমার যত্নে গর ভালো ফিরে উন্নতি না অবনতি। আরে মেয়ে গান, আমিও গানের সম্রাট ছিলাম আমরা। এই সময় বয়স আমার হয় না, কিন্তু এই পচা গান গাই না। হেদিন আইস হইতে 50 বছর আগে হিন্দু বাড়িতেও পর্দা প্রথা প্রচলিত ছিল। 50 বছর আগে দেশের হিন্দু বাড়িতেও পর্দা ছিল। আমার মাকে রাত 9টার পরে কলসিপুরা এনেতে দেখছি। 9টা দিনের বেলা মা কলসিপুরা এই পুকুর থেকে পানি নেয় নাই। মাকে জিজ্ঞেস করছি, কেন মা? কয় যে তুই, আমি বলি মা রাত্র 9টায় তুমি কলসিপুরাইতে গেছো, কলসিপুরান পর্যন্ত এই পুকুর দিয়ে এনেছো তুমি, তখন তো টিউবওয়েল ছিল না দেশে, তুমি দিনে নিতে পারো না? মায়ের গালের মধ্যে হাত দিয়ে কয়, বোকা ছেলে, বুঝো না, তোর মায়ের অন্য পুরুষে দেখুক, তাকে তুই চাও। অথচ হিন্দুদের মধ্যে পর্দা প্রথা নাই, কিন্তু সে বলছে তোর মায়ের চেহারা অন্য পুরুষে দেখবে, এটা কেমন করে সম্ভব? গৌরব করে বলতে পারি ওই মায়ের পেটে হয়েছি, যদিও সে বেদিন, কিন্তু তার কারণে হয়তো আল্লাহ আমার মতো মানুষকে ইসলাম দিয়েছে। বাবা, যদি কেউ কোরআনের সাথে সম্পর্ক করে তাহলে জিরো মানুষকে হিরো বানায়, কোরআনের সাথে বেয়াদবি করলে হিরো মানুষকে জিরো বানায়। ওমর ছিল ছাগলের রাখাল, বানাইছে মানুষের রাখাল। আল্লাহু আকবার। হযরত ওমর ছিল ছাগলের রাখাল, আল্লাহ বানাইছে কোরআনের কারণে মানুষের রাখাল। আল্লাহ নবী বলছে, ওমর গো, যেই রাস্তায় তুমি হাঁটো গো, ওই রাস্তায় শয়তান যায় না। আল্লাহ নবী বলেন, আমার পরে কেউ নবী হবে না। যদি আমার পরে আল্লাহ কারণে নবী বানাইতো গো, লাকানা ওমর, ওমরের নবী বানাইতো। আমার পরে কেউ নবী হবে না, যদি হইতো তাহলে লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। কথা মনে আসেনি কি বলতে যাই এতক্ষণ পর্যন্ত বলছি? রেডি হ, কি ঠিক নেবে? ঠিক আছে হুজুর, রেডি হয়ে লাভ কি? তুইও আগুনে জাপ দিবি, আমি আগুনে জাপ দেব। যেইটা জ্বলিয়া যাবে সেইটা মিথ্যা, যেটা জ্বলবে না সেইটা সত্য। খ্রিস্টান পাদ্রী কয় মনে মনে যে আমি তো বাইবেলে কেমিক্যাল লাগাইছি, শরীরে তো আর কেমিক্যাল লাগাইনি। ধরি 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 না, ধরলে তোরে। জোয়ান্নারা রাগস না বাজান, প্রেমের কথা কইছি। আমিও 8 থেকে 9 উঠছি, এই সময় ইসলামের দিকে ঝুঁকছি। কিন্তু ওই দিনও আমরাও গানের সম্রাট ছিলাম পারিবারিকভাবে। পচা গান শুনি নাই। শোনেন, যদি এই লাইনে যা শুনছি এই এক লাইন পড়ে আজকে শুনাই যাই, পুরাইনে কথাটি মনে পড়ছে, খোসা দিয়ে আজকে বাড়ছে, এইটা বাইরে এসে বলবো একটু গুণ হইবে না। চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না, আমার বলার কিছু ছিল না, না গো। চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না। এর মধ্যে কি আছে? অশ্লীলতাটা কি ছিল? সেদিন বলছি 50 বছর আগে হিন্দু বাড়িতেও পর্দা প্রথা ছিল, আর আজকের আমরা শরীফ বাড়িতেও এখন আজকের পর্দা নাই। শরীফ মানে, শরীফ বাড়ি বলছি মানে, শরীফ মানে কি? সম্মানিত, কি বলেন ঠিক না ঠিক? শরীফ মুসলমানের বাড়ি পর্দা নাই। পর্দার ওয়াজ যে হুজুরি করে এটা ডিজিটাল না। আর যদি পীর সাহেবের কাছে, আজকের মেট্রিক পরীক্ষা, গতকালকে রাতে পীর সাহেব হুজুরের কাছে নিয়ে আসছে, হুজুর আমার মেয়েটা মেট্রিক পরীক্ষা দেবে, একটু ফুয়াই দেন। হুজুরে তো মেট্রিক পরীক্ষা দেবা। এরপর কয়েকদিন পর শোনা যায় মুরিদের মাইলে পীর ভাগ্যে গেছে। কপাল পোড়া, ঠিক না ঠিক জোরে কর। তোর মেট্রিক পরীক্ষার ছেলে পীরের দ্বারে ফুতে টানছো, পীরের যে বানাই কি ঠিক না ঠিক? এমন জিনিস আছে মুহে নাম লইলে যে বানিয়ে, সেইটার নাম কি? আয়না না, জোরে কর। তুই হাজাই গোজাই পীর সাহেবের দ্বারা লইছে, শরীফ সাহেব হুজুর দ্বারা লইছে, দাঁত পড়িয়ে গেল, হেতে কি সব পড়িয়ে যায়? কি আশ্চর্য মেয়া! পীরের দ্বারা লইছে, বাপটা কত বড় আহাম্মক। শরীফ সাহেব হুজুর বললেন, ঠিক না ঠিক জোরে কর। বাপ কত আহাম্মক, ইন্টারমিডিয়েটের মেয়েকে পীরের দ্বারা লই গেছে, ফু দিয়া দেন বেটা। কি আপনারা অখুশি? আপনারা অখুশি? এমন বাড়িয়ে গেছি ওয়াজ করতে, একজনকে হুজুর আমাদের এলাকায় একজন পীর সাহেব আছে, আমি বলি ঠিক আছে দেখা করি যাবো, এমন করছে হক্কানি পীর বুঝি, দেখা করে। আরেকজনকে হুজুর, হ্যাঁ হ্যাঁ তো জানেন না, হে বছরে একবার গোসল করে। শেষে আমি কই যে বছরে একবার গোসল করে, হ্যার গাইতে পাটার গন্ধ হয় না? হ্যাঁ, 2জন মুরিদ আসলে পাশে, হ্যাঁ তো আমি জানি না। চোখ এত বড় করে আমার দিক চাইছে,
আমি কই ভাই, আমি বুঝছি যে হ্যার মুরিদ, বছরে একবার গোসল করে, কথা বুঝছেন না? তা আমি কইছি ভাই যান আপনার হ্যাঁ মুরিদ দুইজনের বাদ দিয়ে দিছি, মানে হ্যাঁ ধরি না এই জনরা মুরিদ, আমি বুঝতে ফেলাইছি যে মুরিদ। তা আমি বললাম ভাই যান, আমি তো বলছি পাডা, আল্লাহ কইছি কুত্তা, শুয়ার, বালহুম বালহুম বালহুম, কই কুত্তার চাইতে নিকৃষ্ট ধর্মে বছরে একবার গোসল করে, তোর ফরজ গোসল কই? আমার আরেকজনে পাই দেখে হুজুর হ্যাঁ গোসলের পানি ভাগে পায় না এলাকার লোক। আমি কি ভাই কি হয়? কয় হুজুর হ্যাঁ ভক্তরা খাইয়ে ফেলায়। পিছে আস, চিন্তা করতে পারেন আল্লাহ। চলিতে চরণ হইল আবাস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই স্বরে মুখে। একটু আগে সার নামাজ পড়ছি, ইমাম সাহেব আছে কিনা জানি না, সানি ইমাম সাহেব আমার সামনে বসা। ইমাম সাহেব একটা সূরা পড়ছে, কয়েকটা কসম করার পরে আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। ইন্নাল মানে নিশ্চয়ই, ইনসান মানে মানুষ, ঠিক আছে নি? ইন্নাল নিশ্চয়ই, ইনসান মানে মানুষ, লিরাব্বিহি আমি আল্লাহর প্রতি, লাকানুত মানে নেমো খারাম, অকৃতজ্ঞ। দুধ আমার, দধি আমার, সানা আমার, মাখন আমার, পোলাও আমার, কোরমা আমার, জমিন আমার, আসমান আমার, আপেল আমার, আঙ্গুর আমার, ল্যাপ আমার, তোষক আমার, সব আমার, আসমান আমার, জমিন আমার, অক্সিজেন আমার, কার্বন ডাইঅক্সাইড আমার। কার 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 কার? জোরে হাত জায়গায় এখন কার কার? দুই হাত জায়গায় এখন কার? সেজদা দাও পীর বাবার পায়, তুই লাকানুত নেমো খারাম অকৃতজ্ঞ। আমার দিন আমার জমিনে প্রতিষ্ঠিত থাকো, এই ব্যাপারে কথা বল না, তাইলে ওয়াজের দাওয়াত হবে না, এই কারণে পীরগিরি থাকবে না, এই কারণে আমার একামতে দিনের কথা বলো না। জমিনে আমার একটা কথা বলো না, সুর দিয়ে ওয়াজ করিয়া 2 ঘন্টা ডাকাতি করিয়া পরের বাড়ির পাঙ্গাস মাছের ফেরি খাইয়া নগদ টাকা প্যাকেটে লইয়া চইলে গেলি, কিয়ামতের ময়দানে হুঁশিয়ার সাবধান, আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবনের সব কাজের হিসাব দিতে হবে। ইসলাম কবুল করার আগে ম্যাজিস্ট্রেট আমার ডাক দিয়া কয়, এ ছেলে তুমি ইসলাম কবুল করবে? আমি বলছি স্যার আমি ইসলাম কবুল করছি। অনেক কথাবার্তা হয়ে গেছে, এইগুলো বলার এখন সময় নাও নাই নাই আমার, নাও আই এম ওল্ড নট আই এম নিউ। ম্যাজিস্ট্রেট নিজের খাস কামরার মধ্যে নিয়ে গেছে, আমার ডাক দিয়া কয় আব্বু, আমারে ডাক দিছে। ম্যাজিস্ট্রেটের 2 চোখ দিয়ে পানি পড়তেছে, আমি জানি না কেন পরে। আমারে ডাক দিয়া কয় তুমি ইসলাম কবুল করছো? আমি বলে জি স্যার। কয় কোথায়? আমি বলে আল্লাহর আদালতে। আদালত কি সব বুঝাই দিছে, ইকরার বিল লিসান, জবানে স্বীকার করো, অন্তরে বিশ্বাস করো, সেই অনুযায়ী আমাল বিল আর কাজের মধ্যে প্রমাণ করাই দাও। বলার পরে দেখি ম্যাজিস্ট্রেট কাঁদতেছে, ডাক দিয়ে বলে বাবা তুমি তো কেবল ইসলাম কবুল করছো, তুমি কি বলতে পারো এমন একটা আয়াত বলতে পারো যে আয়াত দিয়ে বলতে পারবা কে কে জান্নাতে যাইবে? আমি বলছি স্যার তখনকার যেভাবে বলছি আমি এখন আপনাদের সেইভাবে শোনাবো। আমি ডাক দিয়ে বলছি স্যার বলতে পারবো। কোথায় শিখছো? তুমি নাকি অনেক সূরা আছে বলতে পারেন। স্যার কোনো আলেমের কাছে যাই আলিফ বা তা সা পড়ি নাই স্যার, আরবি আরব 29টি মাখরাস 17টি 1 নম্বর মাখরাস এইরকম পড়ি নাই, তখনকার কথা বলতেছি 40 বছর আগে। তাহলে কোথায় শিখছেন? স্যার মসজিদের সামনে যাই আসামির মতো দাঁড়াইয়ে দেখতাম মুসলমানেরা সেজদা দেয়, ইমাম সাহেব জলি কেরাত পরে, কেরাত শুনে শুনে মুখস্থ করিয়া ফেলাই দিছি। স্যার আমার কথা সই হবে কি সই হবে না তা আমি জানি না, তবে বলতে পারবো কে কে জান্নাতে যাইবে, কেমনে জান্নাতে যাওয়া যাবে। ম্যাজিস্ট্রেট উৎসুক হয়ে ডাক দিয়ে তাহলে বলো আমি একটু শুনবো, বলতে পারো কে কেউ কি কি আমল করলে জান্নাতে যাওয়া যাইবে? আমি ডাক দিয়ে বলি স্যার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বইলে দিয়েছে, আমি 64টা বই পড়ছি ইসলাম কবুল করার আগে, না 68টা পড়ছি ইসলাম কবুল করার আগে। বাংলা কোরআন শরীফ খুলে পড়তাম আর অর্থ জানতাম, গোপনে গোপনে বইয়ের মধ্যে গুজেই রাইখে দিতাম। ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করে বলো তুমি? আমি স্যার বেশি কিছু না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বইলে দিয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা। কোরআন শরীফে আয়াত কিনা জোরে বলেন। আমার ভাইরা আমার বাবাজিরা সম্মানিত উলামায়ে কেরামরা, আপনাদের পায়ের জুতো আমি মাথায় নিয়ে বলতেছি। আমি ম্যাজিস্ট্রেটের সামনে ডাক দিয়ে বলি স্যার, কয় তুমি অর্থ জানো? আমি বলি স্যার অর্থ বলতে পারবো। কয় বলো তো? আমি বলি স্যার আমি রিডিং এর অর্থ বলি, ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় ঈমান আনার পরে যারা আমলে চলে করবে আল্লাহ পাক বলছেন তাদের জন্য আমি জান্নাতের জিম্মাদান জান্নাতুল ফিরদাউস দান করব। ডাক দিয়ে বলে বাবা তুমি
আমলে সলের ব্যাখ্যা বলতে পারবো? আমি বলছি স্যার সঠিক হবে না বিঠিক হবে তবে জানি না, তবে আমি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির তফসিরে হক্কানির বাংলা পড়ছি তখন ইসলাম কবুল করার আগে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তার তফসিরে হক্কানির মধ্যে লেখছেন আমলে সলের ব্যাখ্যা ছোট্ট করে লেখছে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবের উপর আমল করা লাগবে, হারাম মাকরুহ তাহরিম মাকরুহ তানজি গুনাহ থেকে যারা পরহেজ থাকবে। এই যে আমলে সলের গণ্ডির মধ্যে অর্থাৎ ছোট্ট ব্যাখ্যা, এই আমলে সলে যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তাদের জান্নাতের জিম্মাদার আমি আল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই জন্য আসুন আল্লাহর কাছে ওয়াদা দিয়ে সামনের দিকে যাব আল্লাহর কাছে। যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে তুই আগুনে জাপ দিবি আমিও আগুনে জাপ দেব, এইবার পাদ্রী বুঝা ফেলাইছে আমি তো আর কেমিক্যাল শরীরে লাগাই নাই। তাওরাত কিতাব আপনার বাইবেল রাইখা দিয়েছে, বাইবেল রাইখা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাই আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলে তাকাই আছো কেন? রেডিও আগুনের মধ্যে জাপ দেবো। দড়ি 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 না দললে তোরে সারি না। কোরআনের সাথে বেয়াদবি করছে এক বেডায়, এই বেডার মাথার মধ্যে চুল নাই, ঘরের মধ্যে লেখতে আছে নিজের কাগজপত্রে। এমন সময় ঠাস করিয়া ফ্যানটা সুইডা মাথার উপর পড়ছে। আল্লাহ কয় আমি 1 নম্বর সিগন্যাল দিয়ে ফ্যান ভেঙে তোর মাথার উপর ফালাইছি। তোর মতো বেয়াদব কোরআনের বিরুদ্ধে কথা বলছে এই কারণে ফ্যান পরিয়ে তোর মাথা পাড়ছে। ওখানে কোনো মৌলবী মাওলানা ইসলামের কর্মীরা যাইয়ে ফ্যান ছুটাইয়ে দেয় নাই, পরে নাই মনে হয় জোরে খান পড়ছে না পরে নাই। ফ্যানটা তার ঘরের মধ্যে মাথার উপর পড়লো কেন? কয় তুই নাফরমান, তুই আমার কোরআনের সাথে বিদ্বেষী হইছো, এই জন্য তোরে আমি হিরো দিয়ে জিরো বানাই দিছি। এমপি তো দূরের কথা, একজন মেম্বার আর হইবার পারবে না। সংসদে বসে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকী শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ পড়ে। ঠিক নেবে ঠিক জোরে কয় এক বেডি নাম দাম কনে দরকার নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? হে বলে মিশকাত শরীফ পরে কয় সিয়া 7টা হাদিস পড়ছি।